ᱜᱟᱯᱟ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ 2 ᱫᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱵᱤᱥᱥᱚ ᱵᱟণᱤᱡᱽᱡᱚ ᱥᱚᱢᱢᱮᱞᱚᱱ। রাজারহাট নিউ টাউন রেনা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার রে নোয়া সম্মেলন দো হুয়ুগা। সম্মেলন উদ্ঘ সগুনাই ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাউতে তাহেনায় রাজ্যপাল জগদীপ ধনখড় হ। বিশ্ব বাণিজ্য সম্মেলন 12 সেরমা তায়ম হুয়ুকানা। সরকারি সূত্র লেকাতে বাড়ায়াকানা দেশি বিদেশি আডি আইমা শিল্পপতিগে নোয়া সম্মেলন রেকো সেলেদোয়া। হিজুআই আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি আর রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি হ। ব্রিটেন খন হিজু কানাকো শিল্প গোষ্ঠীর প্রতিনিধি কহ। সরকারি সূত্র লেকাতে বাড়ায়াকানা তাজপুর বন্দর দেউচা পাচামি পানাগড় আর খড়গপুর রে আডি আইমা পর্তন ইদিকাতে চুক্তি হ মেন্দো পর্তন করে না চুক্তি হ স্বাক্ষরিত হুই দাঁড়ায়া সাপড়াও কমি হরা হ মুচেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেহেন নিউহুম অক্তে মিলন মেলারেন শিল্পপতি সাউতে শিল্প প্রতিনিধি কোয়াতে ডিনার রে হোহওয়াকাত কুয়াই মেন্দো নিদ জম হোহওয়াকাত কুয়াই উনকু নোডে को ताहेना राज्यपाल जगदीप धनखड़ और तेहे निदे बेड़ा मुख्यमंत्री ममता बैनर्जी इको पार्क रे ताहेनाय नुआ बाबत तेगे ने तो बढ़ती सहित बन बाडाया और अपडेट को बन बाडाय लगे ने तो इंशाल्लाह फोन कॉल रे जो प्रमेना ट्राइब टीवी रेन रिपोर्टर राजीव दत्त। राजीव दा कालके विश्व वाणिज्य सम्मेलन केमन प्रस्तुति चलছে? জানো 2 বছর এই বিশ্ব বাণিজ্য অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেটা হয়নি তার করোনার কারণে, কিন্তু এই 2 বছর বাদ এই দিন হতে যাচ্ছে এবং এটা কিন্তু রাজ্যের কাছে খুব বড় একটা প্রাপ্তির একটা আশা রয়েছে। কারণ যেটা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই রাজ্যের কাছে যদি ঘুরে দাঁড়াতে হয় এবং সেক্ষেত্রে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন সেটা কিন্তু যথেষ্ট একটা উল্লেখযোগ্য। কারণ এই জায়গায় এই কত বিনিয়োগ আসবে তার উপরে নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ। কারণ পশ্চিমবঙ্গ যেটা এখন যে অবস্থা, যে ডেস্টিনেশন টু ইন্ডাস্ট্রি কিন্তু পশ্চিমবঙ্গ। কারণ জানো যে দেউচা পাচামি যে কয়লা খনি, সেই কয়লা খনি শুধু আমাদের রাজ্যে নয় আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত মজবুত করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের রাজ্য যে করোনার যে জন্য অর্থনীতির যে অবস্থা খারাপ হয়েছে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে রাজ্য, এবং তার জন্য কিন্তু এবারে বিশ্ব বাণিজ্য সম্মেলন যথেষ্ট চ্যালেঞ্জ। এবং আমরা যেটুকু জানতে পারছি যে আগামীকাল জানো যে 20 এবং 21 এপ্রিল 2 দিন ধরে বিশ্ব বাণিজ্য সম্মেলন চলবে নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে খবর যেটা দেশে করতে অনেক দেশ থেকে কিন্তু প্রতিনিধি আসছেন, যেটা কালকে আমরা দেখতে পাবো। তার মধ্যে ব্রিটেন থেকে আসছে, সুইজারল্যান্ড থেকে আসার কথা আছে, ইটালি থেকে আসার কথা আছে, জার্মানি থেকে আসার কথা আছে। বহু দেশ কিন্তু তারা শিল্পপতি এবং শিল্প পরিচালকরা তারা অংশগ্রহণ করবেন। তেমনি আমাদের দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা শিল্পপতি যারা তারাও আসছেন, কিন্তু কনফার্ম করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতবর্ষের অন্যতম 2 নামী শিল্পপতি তার গৌতম আদানি, যেন যে আদানি গ্রুপ, গৌতম আদানি আসছেন। তিনি আসছেন মুকেশ আম্বানি, রিলায়েন্সের তিনি প্রধান কর্ণধার মালিক, তিনি আসছেন। এবং আরো অনেক শিল্পপতিরা আসছেন এবং এই তারা নিশ্চিত করেছেন তারা আসছেন এবং তারা এখানে ইনভেস্ট করতে চান। এবং যে খবর আমরা পাচ্ছি রাজ্য সরকার সূত্রে যে তাজপুর বন্দর যেটা জানো যে রাজ্যের একটা বড় মানে প্রাপ্তি, তাজপুর বন্দর যেটা রাজ্য সরকার নিজের তৈরি করবে, সেটা আদানি গ্রুপ তৈরি করার জন্য তারা উৎসাহ দেখিয়েছে। এর আগে আদানি গৌতম আদানি নিজে এসেছিলেন এখানে, গৌতম আদানির ছেলে তিনি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে গেছেন। এই তাজপুর বন্দর হচ্ছে তো বটেই, এবং সেই নিয়ে একটা মৌ সাইন হওয়ার সম্ভাবনা আছে। এবং তাজপুর বন্দর যদি পশ্চিমবঙ্গে হয়, জানো যে ভারতবর্ষের অর্থনীতিটা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের অর্থনীতি অনেকটা পরিবর্তন হয়ে যাবে এই তাজপুর বন্দরকে কেন্দ্র করে। তাই এই নিয়ে যেমন মৌ স্বাক্ষরিত হবে, তেমনি আরো কিছু দেউচা পাচামির জন্য কয়লা খনি, সেই কয়লা খনিকে নিয়ে আনুষঙ্গিক যে অ্যালাইড ইন্ডাস্ট্রি গুলো হওয়ার কথা, সেই সম্পর্কিত অনেক মৌ সাইন হওয়ার কথা আছে। খড়গপুরে এবং দুর্গাপুর অঞ্চলের কিছু প্রকল্প নিয়ে মৌ সাইন আছে। তাই রাজ্যের কাছে রাজ্য খুব আশাবাদী, মুখ্যমন্ত্রী খুব আশাবাদী যে এই শিল্প সম্মেলন থেকে যে পশ্চিম বাংলা যে ঘুরে দাঁড়ানোর জন্য একটা করোনার যে 2 বছর যে মহামারী অতিমারিতে আমরা আমাদের দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, এই শিল্প সম্বন্ধে সে অনেকটা ঘুরে দাঁড়াবে। শুধু নয়, অনেক কর্মসংস্থানমুখী শিল্প হবে, রাজ্যে অনেক বিনিয়োগ হবে।
এবং দেশি বিদেশি বহু শিল্পপতি তারা ইন্টারেস্ট দেখিয়েছেন এই রাজ্যে বিনিয়োগ করতে, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই শিল্প সম্মেলন। এই মুহূর্তে জানো যে আজকে মুখ্যমন্ত্রী কিছু শিল্পপতি এসছেন, তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলন মেলা, যেটা সায়েন্স সিটি অঞ্চলে বিশ্ব বাংলা মিলন মেলা, সেই মিলন মেলায় তারা পরিচিত হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারা আলাপ আলোচনা করছেন। বেশ কিছু শিল্পপতি এসছেন এখানে, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এসছেন, শিল্পমন্ত্রী পাপু চ্যাটার্জি এসছেন, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের শিল্প দপ্তরের সমস্ত অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ঘরোয়া আলোচনা করছেন এবং পরিচিত হচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরে জানো যে সন্ধ্যে 7টার সময় একটা ডিনার পার্টি আছে, মুখ্যমন্ত্রী ডিনার পার্টি দিচ্ছে শিল্পপতিদের এবং শিল্প পরিচালকদের একটা ডিনার পার্টি দেবে এই মিলন মেলা কেন্দ্রে। অর্থাৎ এই শিল্প সম্মেলন 2 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং রাজ্যের বহু প্রাপ্তি, রাজ্যের বিনিয়োগ বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী তার আশাবাদী যে এই শিল্প সম্মেলন থেকে বহু শিল্পপতি এই রাজ্যে তারা শিল্প বিনিয়োগ করবেন। এবং জানো যে আমাদের দেশে, যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলতে চাইছেন, যে আমাদের যে ল্যান্ডের কোনো অভাব নেই, ল্যান্ড ব্যাংক আমাদের আছে এবং শিল্পের পরিকাঠামো যা দরকার সমস্ত রকম পরিস্থিতি আমাদের পরিকাঠামো তৈরি করা আছে, এখন শুধু বিনিয়োগের অপেক্ষা। তাই এই বেঙ্গল বিজনেস সামিট যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে 2 দিনে, সেখান থেকে বহু শিল্পপতি এই রাজ্যের যে পরিস্থিতি, যে শিল্প পরিকাঠামো তা দেখে উৎসাহিত বোধ করবেন। কারণ রাজ্য চাইবে যে দেশি বিদেশি যা শিল্প পরিচালক এবং শিল্পপতিরা আসছে, তাদের সামনে রাজ্যের কোথায় কোথায় বিনিয়োগের পরিস্থিতি আছে, কি রাজ্যের পরিকাঠামো আছে, বিদ্যুতের কি অবস্থা, লেবার বলো, স্কিল লেবার বলো, সবকিছু রাজ্য তুলে ধরার চেষ্টা করবে। এবং তা থেকে মনে হচ্ছে যে বড় বিনিয়োগ এবারে হবে। বহু শিল্প পরিচালক তারা রাজ্যের প্রতি বারবার ইন্টারেস্ট দেখেছে এবং করোনার সময় এগুলো করা যায়, এবং সে থেকে রাজ্য আশাবাদী যে এই শিল্প সম্মেলন থেকে রাজ্যে ব্যাপক ইনভেস্ট হবে এবং কর্মসংস্থানমুখী শিল্প গড়ে উঠবে। পুনামি, ধন্যবাদ রাজীব দা। Abo nyel ke abon Bisho Banijjo Sommellon huyug lagia Rajarhat New Town rena Bisho Bangla Convention Center re. Anwa Sommellon huyuga adi aima noa Sommellon re bidesh khon ho adigan businessman kon ware setter ko tahena jaha do Italy Switzerland khon ho আর নোয়া উঠাও সগুনায় ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাথে তাহেনায় রাজ্যপাল জগদীপ ধনকর হো বিশ্ব বাণিজ্য সম্মেলন বার সেরমা তায়ম হুয়ুগ কানা করোনা আজার খাতিরতে বার সেরমা নোয়া সম্মেলন তো বন্ধ গে তাহে কানা সরকারি সূত্র লেখাতে বাড়াইয়া কানা দেশি বিদেশি আডি আইমা শিল্পপতি গে নোয়া সম্মেলন রে কো হিজুয়া আর নোয়া বাবদ থেকে নেতো মিটং হুডির মাছা রিপোর্ট বন নেল লাগে আগামীকাল রাজারহাট নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। 2 বছর পর এই সম্মেলন হচ্ছে। জানেন যে করোনার কারণে এই সম্মেলন বন্ধ ছিল, এবছর পুনরায় এই সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে পশ্চিমবঙ্গে প্রভূত বিনিয়োগ হবে এমনই আশা করা যাচ্ছে। যেটুকু জানা যাচ্ছে দেশি এবং বিদেশি বহু শিল্প প্রতিনিধি এবং শিল্প পরিচালক তারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। আসছেন অস্ট্রেলিয়া থেকে শিল্প পরিচালক এবং শিল্প সংস্থার মালিকরা, জার্মানি থেকে আসছেন প্রতিনিধি, ইউনাইটেড কিংডম, কেনিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলি থেকে শিল্প সংস্থার প্রতিনিধিরা এবং শিল্পপতিরা যোগ দেবেন এই শিল্প মেলায়, শিল্প সম্মেলনে। আসবেন আমাদের ভারতবর্ষের বহু শিল্পপতি এবং শিল্প পরিচালক। এখনও পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে আদানি গ্রুপের কর্ণধার, ভারতবর্ষের সবথেকে বড় শিল্পপতি গৌতম আদানি আসবেন এই সম্মেলনে, এবং তার সঙ্গে কিছু তাজপুর বন্দর নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। আসবেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, তার সঙ্গেও কিছু চুক্তি হতে পারে। জানেন যে দেউচা পাচামি কয়লা খনি নিয়ে রাজ্যে প্রভূত শিল্প উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই এই কয়লা খনিকে কেন্দ্র করে বেশ কিছু শিল্প এখানে চুক্তি অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হবে। অর্থাৎ আগামী দিনে এই 2 দিনের শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিন্তু একটা ডেস্টিনেশন টু ইন্ডাস্ট্রি এটাই দেখা যাচ্ছে। অর্থাৎ প্রচুর শিল্প সংস্থা এখানে আসছে এবং বিনিয়োগের একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই শিল্প সম্মেলনের উদ্বোধন করবেন। আগামীকাল থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। অর্থাৎ
এই শিল্প 2 বছর পরে এই শিল্প সম্মেলন নিয়ে রীতিমতো আশার আলো দেখছে রাজ্য সরকার এবং রাজ্যের পরিস্থিতি আগামী দিনে এই শিল্পকে কেন্দ্র করে এই শিল্প সম্মেলনকে কেন্দ্র করে বহু বিনিয়োগ যেমন হবে তেমনি প্রচুর কর্মসংস্থান হবে এমনই বলছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা এমনকি শিল্পপতিরা। তাই সকলে তাকিয়ে আছে আগামী এই দুদিন বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের দিকে, যে এই সম্মেলন কিন্তু আগামী দিকে ভারতবর্ষের নজর কাড়া সম্মেলন হচ্ছে এই সম্মেলন, যাতে পশ্চিমবঙ্গ হবে বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দু। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।